এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয় গাড়িতে। ঝুঁকি এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছে। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমনকে নিয়ে এখন সারা দেশে হয়েছে যতখানে দুর্নীতি, এমপি মন্ত্রী কাউকে বাদ দিচ্ছে না। আর ব্যারিস্টার সুমন আর এই কারণে তার বিরোচনায় এখন অনেক শত্রু লেগে গেছে, এই মুহূর্তে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো তার উপরে হামলা এবং অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতেন তিনি নিজেই। তো বিস্তারিত ভিডিও রয়েছে, চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা আগে দেখে আসি। মারো, আরে জীবনে একবারই এমপি সাল লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি? শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে, বাহুবল আছে, প্যালেস। ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে? সোনাঘাট মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই থাকা খেরে থাকলো না। খেরে আমরা কি তা পয়সা কম আছিল না? তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না, চিনুননি? ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকা নিছেন পৌরসভায় 10 আর নেতা হলতে নিছেন 30 করে। এক একটা সিএনজির কাছ থেকে নিছেন 40 টাকা করে। কত হইরা নিছেন? আচ্ছা, যে বেটা সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 দেওয়ান লাগে, এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না? এ যাত্রীরা দাঁড়া লাগাইবার বাকি খালি রাত 8টা বাজলে হয় 12 দিবাই, 10টা বাজলে হয় 15 দিবাই। কারণ হলে এত 40 টাকা দিতে হয় নেতারে। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও। নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে মারবা তুই মারো, আরে জীবনে একবারই এমপি সাল লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। তবে বাইটা সাইরা দিতে হইবা, যতদিন বাচ্চা আছে এমপি তাহা কোনো উনাইন। এমপি তাইকা যদি মাল না বানাই, এমপি তাইকা যদি 2 নম্বরই পয়সা না কামাইন, টেকা বানানিটা সাইরা দিলে এমপি গিরি কি জাত কঠিন আমার দ্বারা যাইন। গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ, আমার জানটা জান নাই। সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালপা। সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা শুনছি। যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে উনছে ব্যারিস্টার আইছে কয় আইও এমপির দ্বারা। যে বেটা জামাইর সাথে খাইয়া যাইতে বউ বাপের বাড়ি কয় আইও ব্যারিস্টারে করো। আইয়া কয় জামাইয়ে মারে, ইটো আমি বিচার করে দেওয়ান লাগে। ওখানে গীতা হরমো মানছে ভালোবাসতাম কে যাইতাম কই? আমি ভালোবাসলে তো যাওন যায় না বালাইয়া। ওই 11টার সময় জানাজা, 12টার সময় ঘূর্ণিঝড়ে গড় ফালাই দিছে, লাইভ করছি। ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিছে। লাইভ করে গড় ঠিক করে দিয়া গেছে। আরেকজনের 2টা কিডনি নাই। ফুফে কইছে কিডনি দিব, কিন্তু টাকা লাগে 15 লাখ। একলার ফের থেকে আরেকলার ফের কিডনি নিতে ওকাই 15 লাখ। মাইনছে কইতাছে ব্যারিস্টার কেমনে ম্যানেজ করবাই দেখো। এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং, আমরা টুটুলেরা সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম। কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম, চা বাগান মালিকদের সাথে মিটিং করে আমার নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা সফল হইতাছে। মাধবপুরের মাটিতে মিনিমাম 2-3টা বড় বড় হোটেল হইতাছে, 3 স্টার হোটেল হইতাছে, যেটা আমাদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হইবে।
আপনি এখন চান মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি? শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে, বাহুবল আছে, প্যালেস, ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে সোনাঘাট মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই তাকা খেরে থাকলো না কেন? আমরা কি তা পয়সা কম আছিল না তা? এইখানে যে এতগুলা ইন্ডাস্ট্রির যে বড় বড় মানুষগুলা আয়, একটা টাকার হোটেল আসেনি, এরা এইখানেও ব্যবসা করে, তাকে গিয়া শ্রীমঙ্গল, আর শ্রীমঙ্গল লিয়ে পয়সা কামায়, আর আমার লোকগুলা না খাইয়া থাকে। একটা হোটেলে আমার কত লোক থাকলো না, কাম করলো না। আমরা এইভাবে চিন্তা, আপনারা যাইন সুরমা বাগানের মাথাত 20 নম্বরের মাথাত একটা যাত্রী ছাউনি বানাইছি। ইটার মধ্যে গরু ছাগলে পায়খানা করতো। ইটারে কিতা বানাইছি একবার খালি দেখাই। এবার 2টা যাত্রী ছাউনি খালি বানাইছিলাম, একটা রামগঙ্গা বাগানের সামনে, একটা 20 নম্বর সুরমা বাগানের সামনে। 2টা যাত্রী ছাউনি ছাড়ছিলাম খালি মাঠো। এতেই ইতিহাসের এই নববর্ষ এবং ঈদের সময় ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে আমাদের এলাকায়। উন্নয়ন স্বপ্ন লাগে, সততা লাগে, আর এমপি নিজেই যদি মাল বানাইবার দান্দা করে, তাইলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। এমপি যদি এপিএস দিয়ে চালাইতে চায়, ভাগ্য পরিবর্তন। তো আপনারা এতক্ষণ দেখলেন যে ব্যারিস্টার সুমন সাহেব তার এই ভিডিওতে কি বলছেন। তো আপনারা দেখছেন যে দুর্নীতির বিরুদ্ধে যেখানে দুর্নীতি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তো তিনি বলছেন যে আমাকে শেষ করে দিল, আমি দুর্নীতির বিষয় নিয়ে কথা বলবো, কথা বলতেই থাকবো। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমার সাথে থাকেন, তাহলে কথা বলতেই থাকবো। তো এইরকম সাহসী আসলে বই প্রশংসা করতেই হয়। তো আপনারা কি বলেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।